বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল কর্তৃক আয়োজিত বিশ্ব গণতন্ত্র দিবস উপলক্ষে ঢাকা বিভাগের আজকের এই গণসমাবেশের সম্মানিত সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংগ্রামী মহাসচিব, গণতন্ত্রের আন্দোলনে যিনি বারবার কারা নির্যাতিত হয়েছেন, আমাদের সেই প্রিয় নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকের এই সমাবেশে কিছুক্ষণের মধ্যেই আমাদের প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখবেন। এই গণতন্ত্রের আন্দোলনকে বেগবান করার জন্য বাংলাদেশের জাতীয়তাবাদী আদর্শের এবং ইসলামিক মূল্যবোধের বিশ্বাসী কোটি কোটি জনগণের কে ঐক্যবদ্ধ করে যিনি আজকের এই আন্দোলনকে এই পর্যায়ে নিয়ে এসেছেন, যার দিক নির্দেশনায় আজকের আমরা গণতন্ত্রের এক ধাপ অগ্রসর হয়েছি। আজকের এই সমাবেশের সম্মানিত প্রধান অতিথি বিএনপির সংগ্রামী ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান, উপস্থিত আছেন বিএনপির সম্মানিত স্থায়ী কমিটির সদস্যবৃন্দ সহ জাতীয় নেতৃবৃন্দ, ঢাকা বিভাগের বিভিন্ন মহানগর এবং জেলা থেকে আগত আমার সম্মানিত নেতৃবৃন্দ, সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, প্রিয় সাংবাদিক ভাইরা বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে বিশ্ব গণতন্ত্র দিবস উপলক্ষের আজকের এই সমাবেশ, এই গণতন্ত্রের প্রতিষ্ঠা এবং এই গণতন্ত্রের ইতিহাসের সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিটা সংগ্রাম এবং লড়াই জড়িত। এদেশের স্বাধীনতা সংগ্রামে লক্ষ শহীদের রক্তের বিনিময়ে পশ্চিম পাকিস্তানের হাত থেকে যখন এদেশ স্বাধীন হলো, বাংলাদেশের জনগণ আশা করেছিল তারা এখন একটি গণতান্ত্রিক দেশ ফিরে পেয়েছে। কিন্তু আমরা লক্ষ্য করলাম দেশ স্বাধীন হলো, এদেশে গণতন্ত্র ফিরে আসলো না। এই দেশের গণতন্ত্রের জন্য আবার এই দেশের মানুষ লড়াই করে সেই 1975 সালে আবার এই দেশ থেকে স্বৈরাচার বিদায় হলো। এরপর সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা লাভ করেছে। সেই গণতন্ত্রের যাত্রা বেশি দিন যেতে পারে নাই। ওই ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্রের মুখে আবার এই দেশের গণতন্ত্র ব্যাহত হলো, আবার এই দেশে স্বৈরাচারী সরকার ক্ষমতায় আসলো। আবার আমাদের বিএনপি নেতৃত্বে গণতন্ত্রের লড়াই, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, আপুসীর নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গণতন্ত্রের লড়াই শুরু হলো। আবার এই দেশের স্বৈরাচারী শেখ হাসিনা সরকার গণতন্ত্রকে ভুলুণ্ঠিত করে স্বৈরাচারী সরকারের ব্যবস্থা কায়েম করে আবার দীর্ঘ 17 বৎসরের লড়াই সংগ্রামের বিনিময়ে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, আমাদের আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে আমাদের আবার গণতন্ত্রের আন্দোলনের আজকে আমরা এই পর্যায়ে এসেছি। এখনো গণতন্ত্র পূর্ণতা লাভ করে নাই। এই গণতন্ত্র পূর্ণতা লাভ করবে যখন একটি গণতান্ত্রিক সরকার নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসবে, জনগণের পার্লামেন্ট যখন নির্বাচিত হবে তখনই এই দেশে গণতন্ত্র পূর্ণতা লাভ করবে। তার আগে আমরা রাজপথে আছি, রাজপথে থাকবো। সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আমাদের আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।